পশ্চিমবঙ্গের তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম হলো তারাপীঠ। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ থেকে প্রতিদিন প্রচুর ভক্তের সমাগম হয় এই তারাপীঠে। চলুন আজকের ভিডিওতে দেখে নিই কলকাতা থেকে কিভাবে তারাপীঠ যাব, কবে কখন কিভাবে গেলে লম্বা লাইন এড়িয়ে পুজো দেওয়া যাবে, মন্দিরের একদম সামনেই বাজেটের মধ্যে ভালো কি হোটেল আছে, তার সাথে কম খরচে কোথায় খাওয়া দাওয়া করব, আর কিভাবে অল্প খরচে সাইট সিইং করব, সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তারাপীঠ যাওয়ার জন্য সাধারণত দুটো ট্রেন খুব জনপ্রিয়। একটা হলো হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস, আরেকটা হলো শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস। শিয়ালদা স্টেশন থেকে মা তারা এক্সপ্রেস একদম সঠিক টাইমে, এই দেখুন আমার পিছনেই ঘড়ি আছে, 7:21, 7:20তেই ছেড়ে দিয়েছে। রামপুরহাট যেতে টোটাল আমাদের 8টা স্টেশন ক্রস করতে হবে। রামপুরহাট 10 নম্বর স্টেশন আর শিয়ালদা 1 নম্বর স্টেশন ধরলে। চলুন দেখা হচ্ছে রামপুরহাটে গিয়ে। শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ দেয় নৈহাটি জংশনে। ভোরবেলা থেকে চা খাওয়া হয়নি, তাই ট্রেনে উঠে নিয়ে নিয়েছিলাম 1 কাপ গরম চা। শিয়ালদহ থেকে তারাপীঠ যেতে সময় লাগে 4.5 ঘন্টার মতো। ট্রেনে চা, ঝালমুড়ি ও আরও নানা রকম খাবার খেতে খেতে আর বাইরের এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এই 4.5 ঘন্টার যাত্রাপথ খুব একটা বোরিং হবে বলে আমার মনে হয় না। তার সাথে উপরি পাওনা পাবেন ট্রেনের বাউল গান, ট্রেন ঢোকার কথা ছিল 11:45-এ, কিন্তু এখন প্রায় 12টা বাজে। এখনও ট্রেন রামপুরহাটের আগে স্টেশন তারাপীঠ রোডেই ঢোকেনি। তো রামপুরহাট পৌঁছতে আশা করছি 12:15-20 তো বাজবেই। চলুন দেখা হচ্ছে রামপুরহাট স্টেশনে নেমে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তারাপীঠ। তারাপীঠে কে আছে? কি ঠাকুর আছে? আর তারাপীঠে জগন্নাথ থাকে। হ্যাঁ, কি বলতে হবে? জয় মা তারা। হ্যাঁ, তারাপীঠ রোডে ট্রেন এসে থেমেছে, এখন 11:55। অবশেষে রামপুরহাট স্টেশনে এসে নামলাম। চলুন ওভারব্রিজ দিয়ে উঠে আমরা বাইরের দিকে যাব। স্টেশনে নেমে আবার দেখলাম মাটির ভাঁড়ে করে চা হচ্ছে। মাটির ভাঁড়ে চা খেয়েছি, কিন্তু মাটির পাত্রে চা তৈরি হতে এখানে এসে দেখলাম, তাই লোভে পড়ে এখানেও 1 কাপ চা খেয়ে নিলাম। এখন আমি রামপুরহাট স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। পিছনে আমার রামপুরহাট স্টেশন। যদি আপনারা এখান থেকে অটো করেন তাহলে 20 টাকা নেবে না, এখান থেকে নেবে 40 টাকা। খুব বার্গেনিং করলে হয়তো নিতে পারে 30 টাকা। কিন্তু যদি আপনারা এই সামনে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা ধরে চলে যান, এই যে গেটটা দেখছেন, তাহলে সামনে গেলে একটা ক্লক টাওয়ার পাবেন। তো ক্লক টাওয়ারের কাছে অটো ভাড়া কিন্তু 20 টাকা পড়বে। এই যে রেলের কোয়ার্টার বা কলোনিটা আছে, এখান দিয়ে গেলেই আপনারা ক্লক টাওয়ারটা পাবেন। তবে একটা জিনিস আপনাদের আপডেট করে দিই, যে এখান থেকেও কিন্তু আমার ভাড়া 20 টাকা লাগেনি, 30 টাকাই লেগেছে। অবশ্যই বার্গেনিং করলে 20 টাকা হয়, কিন্তু ট্যুরিস্ট দেখে ওরা একটু বেশি বলে। আমার বার্গেনিং স্কিল খুব একটা ভালো নয়, তাই 3 জনের জন্য আর এই 30 টাকার জন্য বেশি আমি সময় নষ্ট করিনি। রামপুরহাট থেকে তারাপীঠ যাবার পথে দুটো বড় বড় তোরণ দেখতে পাওয়া যায়। তার মধ্যে প্রথমে পড়ে এই তোরণটা। আরেকটা জিনিস বলি, এই শেয়ার অটোতে আস্তে আস্তে যেটা বুঝলাম যে এই রাস্তাটা এতটাই, মানে রামপুরহাট থেকে তারাপীঠের যা দূরত্ব, তাতে 30 টাকা কেন 40 টাকা ভাড়াটাও জাস্টিফাইড। রাস্তার চারিদিকে প্রচুর কাশফুল। পুজোর আর কয়েকদিন মাত্র বাকি, আর এই সিজনে প্রচুর কাশফুল ফুটেছে এখানে। তারাপীঠে প্রবেশ করার কিছুটা আগে দেখতে পাবেন এই দ্বিতীয় তোরণটা। এখন তারাপীঠ মন্দিরের কাছে আমরা নেমে গেছি। এই ব্রিজটার ওপর নামাবে আপনাদের, যদি আপনারা আনরিজার্ভ টোটো করে আসেন। এখান থেকে সামনের দিকে এই যে রাস্তাটা যাচ্ছে ডান দিকে, ওইখানে আমরা যাব। ওখানে আমাদের হোটেল নেওয়া আছে। এই গলিতে গেলে আপনারা সমস্ত হোটেল পেয়ে যাবেন। আর এখানে এসে হোটেল বুকিং করবেন। আগে থেকে হোটেল বুক করার কোনো দরকার নেই, কারণ আগে থেকে বুক করে এলে আপনার থেকে অনেক বেশি টাকা নেবে। এখানে এলে আপনি দেখে শুনে করে নিতে পারবেন। আর অফ সিজন এলে তো দেখার কোনো ব্যাপারই নেই, এখানে এসেই বুক করবেন। আর যদি পিক সিজনে আসেন অথবা শনিবার রবিবার আসেন, তাহলে হোটেল বুক করে আসার চেষ্টা করবেন। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সোজা চলে গেলেই তারাপীঠ মন্দির পেয়ে যাবেন। আমরা রামপুরহাটে নেমেছিলাম 12:30 নাগাদ। হোটেলে যাওয়ার আগে এখানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম।
লাঞ্চটা করে নিয়ে একেবারে হোটেলে ঢুকবো। ভেজ মিল এখানে 80 টাকা, আর ডিম দিয়ে নিলে 100 টাকা, আর মাছ দিয়ে নিলে 140 টাকা। এখানে ভাতের সাথে দিয়েছে এদিকে আলু পটল, পাঁপড়, আলু ভাজা, এদিকে একটা তরকারি, গাজরের ডাল, আর আমি নিয়েছি ডিমের ঝোল। একটা জিনিস আপনাদের দেখাই, রেস্টুরেন্টে আমার মেয়ের জন্য কিন্তু পুরো টাকা নেয়নি, ওনারা নিজে থেকেই 40 টাকা বাদ দিয়েছেন। খাওয়া দাওয়া তো হলো, এবার দিয়ে আপনাদের দামে কম মানে ভালো হোটেলের সন্ধান। এই দেখুন আপনার সামনে তারাপীঠ মন্দির, তারাপীঠ মন্দিরের এই সিঁড়ি থেকে নামলেন, সিঁড়ি থেকে নেমে সোজা জাস্ট 2-3টে দোকান ছাড়বেন, মন্দির থেকে 1 মিনিটও নয়, জাস্ট 30 সেকেন্ড। এই যে সামনে দেখুন হোটেল ইলোরার বোর্ড দেওয়া আছে, একদম এই গলিটাতে ঢুকতে হবে। চলুন এই গলিটায় ঢুকবো, এই গলিটায় ঢুকে এইখানে আমাদের হোটেল। এই যে হোটেল ইলোরার ভেতর, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠেই বাঁদিকে রিসেপশন, এখানে একটা বসার জায়গা আছে। আর হ্যাঁ, সাথে বয়স্ক মানুষ আছে, চিন্তা নেই, মন্দির থেকে 30 সেকেন্ড যেমনটা দেখালাম। আর এখানে রয়েছে লিফট, অর্থাৎ বয়স্ক মানুষ থাকলে সিঁড়ি ভাঙার কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, এই হোটেলের সাথেও রয়েছে রেস্টুরেন্ট। সবাই সস্তায় পুষ্টিকর খোঁজে, তাই আমি বাইরে দেখালাম, কিন্তু আপনারা চাইলে এখানকার রেস্টুরেন্টেও খেতে পারেন। দাম পার মিল 30-40 টাকা, ম্যাক্সিমাম বেশি পড়বে। হোটেলের নিয়মকানুনগুলো এখানে দেওয়া আছে, আপনারা স্ক্রিন পজ করে লিখে নিতে পারেন বা দেখে নিতে পারেন। চলুন এবার রুমে যাওয়া যাক। যেমনটা বললাম, এটা হোটেল ইলোরার D3 রুম নাম্বার। এই হচ্ছে আমার পেছনে ফল সিলিং, এই যে পাখা, এদিকে আছে ওয়াশরুম, এখানে একটা টিভি রয়েছে, টিভি যদি আমরা দেখব না। এদিকে একটা ওয়ার্ডরোব, আয়না, এখানে স্টোরেজ, এখানে ফ্রি ওয়াইফাইয়ের জন্য, সরি এটা তো সেট টপ বক্স, ফ্রি ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের রাউটার সম্ভবত বাইরে আছে। আর এই হচ্ছে ফিনিশিং। আর এদিকে উইন্ডো এসি দেওয়া রয়েছে, উইন্ডো এসি দেওয়া হলে এসিটা কিন্তু নতুন, পুরনো এসি নয়। আর এইদিকে ওয়াশরুম বেসিন, এদিকে গিজার, আর এদিকে কমোড, সিস্টার্ন, হ্যান্ড শাওয়ার, হ্যান্ড স্প্রে, যাই বলুন। এখানে একটা বাস্কেট। এই রুমটা আমাদের পড়েছে 1400 টাকা, এসি নিয়ে 1400 টাকা। রুম নাম্বারটা আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম, D3। এই যে বাইরে সিসিটিভি রয়েছে, কোনো চিন্তা নেই। আর এই হোটেলের ভাড়া অ্যাকচুয়ালি, মানে এই রুমের ভাড়া এসি সমেত 1500 টাকা। আমরা অনেক বার্গেনিং করে 1400 টাকায় রাজি করিয়েছিলাম, তাও এটা অফ সিজন বলে। সিজনে এলে কিন্তু 1500 টাকার নিচে হবে না। বাইরে কিন্তু এরকম একটা সুন্দর ভিউ আছে, এটাই কিন্তু তারাপীঠের পুকুর, মানে তারাপীঠের মন্দিরের যে পুকুর, সেটাই কিন্তু এই পুকুরটা। হোটেল একদম নতুন আছে, তাই ওয়ার্ডরোব বলুন বা আসবাবপত্র যা আছে একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। এখানে একটা টাওয়েল রয়েছে শাওয়ার নেওয়ার জন্য, এখানে শাওয়ার জেল রয়েছে, শ্যাম্পু রয়েছে, সাবান রয়েছে, টুথপেস্ট রয়েছে। এটা ডবল বেড বললেও এখানে কিন্তু আরামসে বড়ই 3 জন শোয়া যাবে, তাই বাচ্চা থাকলে তো কোনো প্রবলেমই নেই। এবারে আপনাদের বলবো তারাপীঠ মন্দিরে কিভাবে লাইন এড়িয়ে বা অল্প সময়ের মধ্যে পুজো দেবেন। তারাপীঠের পিক সিজন হচ্ছে পৌষ মাস, এই সময় ভয়ানক ভিড় হয়, তাই আপনাকে পৌষ মাস অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বাদ দিয়ে অন্য সময়টা আসতে হবে। এবার অন্য সময়গুলোর মধ্যেও শুক্র, শনি, রবি এই 3 দিন কিন্তু মারাত্মক ভিড় হয়, অর্থাৎ আপনাকে আসতে হবে উইকডেজের সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে। এবার বলবো কখন পুজো দিলে লাইন সবচেয়ে কম হবে। যদি মা তারা এক্সপ্রেসে সকালে আসেন, তাহলে ওই দিনই বিকেল 5টা থেকে 6টার মধ্যে পুজো দেওয়ার চেষ্টা করবে, কারণ ঠিক 6টার সময় এই মন্দিরে আরতি হয়। 6টার পরে কিন্তু আবার লাইন পড়ে, মানে 6টা যদি বেজে যায় তখন কিন্তু আরতিটা দেখে ওই লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো দিতে হবে। অর্থাৎ সোম থেকে বৃহস্পতি বিকেল 5টা নাগাদ এলে আপনারা কিন্তু অনেক অল্প লাইনে পুজো দিতে পারবেন। পুজো দেবার পরে
মন্দিরের বাইরে বসবেন, এখান থেকে বড় স্ক্রিনে আপনারা আরতিটা দেখতে পাবেন। আরতির সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আরতি দেখে কিন্তু চলে যাবেন না, কারণ এরপরেই রয়েছে একদম ফ্রিতে ভোগের ব্যবস্থা। মন্দিরের সামনে প্রচুর পেঁড়া, মিষ্টি, ফুলের দোকান রয়েছে, তো এখান থেকে আপনারা পুজোর সরঞ্জাম কিনে অনায়াসে পুজো দিতে পারেন। পুজোর ডালা শুরু হচ্ছে মাত্র 51 টাকা থেকে। চলুন, পুজো দেওয়া তো হয়ে গেল, এবার রাতের ডিনার করতে হবে। সকালে আমি অলরেডি হোটেল দেখিয়েছি, ওই হোটেলেও খেতে পারেন বা অন্যান্য হোটেলেও খেতে পারেন। ওই ধরনের হোটেলে খেলে রেট ওই রকমই থাকবে। রাত্রে সমস্ত হোটেলেই রুটি পাওয়া যায়, তাই যারা রাত্রে ভাত খান না রুটি খান তাদের জন্য কোনো চিন্তা নেই। আমরা রাতে হাঁটতে হাঁটতে আরেকটু দূরে গেছিলাম, মানে যেখানে আমাদের অটো এসে নামিয়েছিল রামপুরহাট থেকে, ওইখানেও অনেক হোটেল আছে, সেরকমই একটা হোটেলে ঢুকে পড়েছি। এখানে আমরা রুটি তরকা নিয়েছি আর মেয়ে বিরিয়ানি খেয়েছিল। এই ধরনের হোটেলগুলোতে বিরিয়ানি, কাবাব এগুলো পাওয়া যায়, চাইলে আপনারা খেতে পারেন। নর্মাল খাবারের টেস্ট খুবই ভালো, তবে বিরিয়ানির টেস্ট আপনারা যদি কলকাতার মতো মনে করেন তাহলে কিন্তু সেরকম হবে না, তবে খুব খারাপও নয়। ডিনারের পর আমরা হোটেলের দিকে ফিরছি। কালকে আমরা বেরোবো সাইট সিইং করতে। তারাপীঠ মন্দিরের কাছে বা এখানে যে সমস্ত হোটেল আছে সেই হোটেলগুলোর কাছে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে, এদেরকে বুক করলেই আপনি সাইট সিইং করতে পারবেন। টোটোওয়ালার সাথে বার্গেনিং করে আপনাদের এই সাইট সিইংয়ের ভাড়াটা ফিক্স করে নিতে হবে। এই 5টা জায়গা আমরা টোটাল দেখব সাইট সিইংয়ে। চলুন জায়গাগুলো আগে দেখে নিই, তারপর আমি আমার যে টোটো চালক আছেন তার সাথে আলাপ করিয়ে দিচ্ছি, তার মুখেই আপনারা রেটটা শুনে নেবেন। প্রথম দেখার জায়গাটা হলো বাঁকারায়ের অন্তর্ধান স্থল বা জানুকুণ্ড। জায়গাটির তাৎপর্য এই ফলক থেকে আপনারা দেখে নিতে পারেন। চলুন যাওয়া যাক পরের গন্তব্যে। পরের গন্তব্য হলো এই মঠ বা আশ্রম শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ। বুঝতেই পারছেন পরিবেশ একদম শান্ত, নিরিবিলি জায়গা। মঠের ভিতরের পরিবেশ আরও সুন্দর, কিন্তু মঠের ভিতরে ছবি তোলা যায় না, তাই মঠের ভিতরটা দেখাতে পারবো না। তৃতীয় স্থানটা হলো পঞ্চপাণ্ডবের মন্দির। এই মন্দিরেও ছবি তোলা যায় না। মন্দিরের পিছনের দিকের কিছুটা ছবি আপনাদের দেখালাম। এই জায়গার মাহাত্ম্য আপনারা এই ফলকে দেখতে পাবেন, এই দেওয়ালে লেখা রয়েছে। আজকে আমরা তারাপীঠের সাইট সিইংয়ে বেরিয়েছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চপাণ্ডবের মন্দিরের সামনে। তো বাকি যে সমস্ত মন্দির আছে এখানে টোটাল 7টা মন্দির বা 7টা জায়গা আপনাদের টোটো ঘুরে দেখাবে। তো টোটো ভাড়া আমার পড়েছে 220 টাকা। 220 টাকা এখানে অনেক বেশি বলে, 300 টাকা 400 টাকা বলে। আপনাকে দরদাম করে মোটামুটি 220 230-এ ফিক্স করতে হবে। আমি টোটোওয়ালার নাম, ফোন নাম্বার সবই ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সহজেই ঘুরে নিতে পারবেন। চলুন বাকি স্পটগুলো দেখে নেওয়া যাক। এই অঞ্চলে গরু মহিষের প্রচুর খাটাল রয়েছে, রাস্তার দুধারেই দেখতে পাবেন। চতুর্থ স্থানটা হলো নিতাই বাড়ি, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এখানেও ছবি তোলা নিষেধ, এই দেখুন এখানের বোর্ডে লেখা রয়েছে। তাই খুব বিরক্তি লাগছিল যে ম্যাক্সিমাম জায়গাতেই ক্যামেরা অ্যালাউ নয়। বাইরে থেকে যতটুকু দেখানো যায় আপনাদের দেখালাম। এরপরে যে 3টে জায়গা রয়েছে
সেই 3টে জায়গার মধ্যে 2টো জায়গা আমার সবচেয়ে ভালো লেগেছে। চলুন এবারে শেষ 3টে জায়গায় যাওয়া যাক। 5 নম্বর জায়গা হলো ইস্কন মন্দির। মন্দিরের ভেতরেই টোটো পার্ক করার জায়গা রয়েছে, গাড়ি নিয়ে এলে গাড়িও পার্ক করতে পারবেন। এই হলো বিশাল পার্কিং এরিয়া। এবার আমরা মন্দিরের দিকে যাব। মন্দিরে আরতি ও বাকি অনুষ্ঠানের সময়সূচি এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। মন্দির কখন বন্ধ থাকছে সেটাও এখান থেকে দেখে নিন, সেই বুঝে আপনারা আসবেন। এই মন্দিরে কিন্তু ছবি তুলতে কোনো বাধা নেই, একদম ভিতরের গিয়ে বিগ্রহের কাছে ছবি তোলা যাবে না, কিন্তু বাকি গোটা মন্দিরে আপনি ছবি তুলুন, ভিডিও করুন, কোনো অসুবিধা নেই। মহাভারতের সেই বিখ্যাত যুদ্ধের দৃশ্য এখানে আঁকা রয়েছে। চলুন এবার এখান থেকে যাব শেষ 2টো দর্শনীয় স্থানে। তারাপীঠে পুজো দেওয়া হয়ে গেলে পরের দিন সকালে এই সাইট সিইংগুলো করতে আপনাদের মোটামুটি 2 ঘন্টা লাগবে। তো সেই বুঝে আপনারা বেরোবেন, সেই বুঝে আপনারা প্ল্যান করবেন। যদি আপনাদের দুপুরে ট্রেন থাকে আমাদের মতো, তাহলে আপনারা সকালে চাটা খেয়ে সাইট সিইংগুলো করে আবার হোটেলে গিয়ে মালপত্র নিয়ে যাবার জন্য রেডি হয়ে যেতে পারেন। শেষ যে 2টো মন্দির আমরা দেখব, এই গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে পড়বে প্রথম মন্দিরটা, তারপরে শেষে পড়বে আরেকটা মন্দির। যে 2টো মন্দির আমার সবচেয়ে ভালো লেগেছিল সেটা একটা হলো ইস্কনের মন্দির, আপনাদের দেখালাম, আর একটা হলো এই মন্দিরটা, এটা হচ্ছে প্রভু বাঁকা রায়ের মন্দির। এই যে সিঁড়িটা দেখছেন এটা মন্দিরে জাস্ট ওঠার সিঁড়ি। মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের পিছন দিকে কিন্তু আরও 3টে মন্দির রয়েছে। পুরীতে বা উড়িষ্যাতে যে ধরনের মন্দিরগুলো দেখা যায় সেই ধরনের মন্দিরের আদলেই এই মন্দিরগুলোকে তৈরি করা হয়েছে। যে গলিটা দিয়ে ঢুকলাম সেই গলিরই একদম শেষে পাবেন এই মন্দিরটা। আর এই মন্দিরের পাশেও কিন্তু আরেকটা মন্দির রয়েছে, যেটা কিন্তু সাইট সিইংয়ের মধ্যে নেই, কিন্তু আপনারা চাইলেই দেখতে পারেন। এবার আমরা হোটেলের দিকে ফিরছি, আর টোটোওয়ালা যে দাদা আছেন তার মুখেই শুনিয়ে দিচ্ছি এখানকার কি ভাড়া আর কখন সিজন অফ সিজন থাকে। তেজু, আর তোমার কাছে ধরো সিজন কখন থাকে? মানে আজকে তুমি ধরো কম নিচ্ছ, এবার তোমাদের পৌষ মাসে মাঘ মাসে মাঘ মাসে কত ভাড়া হবে? 300 350 300 350, আর এখন 250 এখন এলে মানে এমনি আপডেটে এলে 250। সাইট সিইং আমাদের শেষ। আমরা আবার সেই হোটেলেই খেয়ে নিয়েছিলাম, মানে লাঞ্চ করেছিলাম, যে হোটেলে আমরা আগের দিন লাঞ্চ করেছি। আজকে সেরকমভাবে ছবি তোলা হয়নি, আজকে মেনুতে পোস্ত ছিল। আবার আমরা শেয়ার অটো করে 40 টাকা ভাড়া দিয়ে একদম রামপুরহাট স্টেশনে এসে পৌঁছালাম। রামপুরহাট স্টেশন থেকে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব ওই মা তারা এক্সপ্রেসেই। জয় মা তারা বলে ব্লগটা শেষ করলাম। ভিডিওটা আপনার কোনো উপকারে লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।